দেখি একটু হাসি মুখটা দেখি দুজনের। অভিষেক একটু হেসে দাও বাবা। ওকে কি দেখছিস তুই? হাস হাই তাই ফাইনালি সাইকেলটা তুই নিয়ে যাচ্ছিস আর কি। এখানে রাখতে পারতিস সাইকেলটা। হ্যাঁ ও ওকে নিয়ে নেবি হবে রকি ও আচ্ছা তোকে বলি অনেক বছর বাদে সাইকেল নিয়ে যাবো। তুই সাইকেলটা নিয়ে যাচ্ছিস কেন বাবা? হ্যাঁ ও আর থাকতো কটা দিন আমরা না চালাতাম না গো, নেবো না। হ্যাঁ 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 টাটা। কবে আসবি? না না বাবু করেছে। আরে সরো না, ভালো লাগে না। ও বাবা 50 টাকা দিয়েছি আমি ভিডিও করার জন্য। হ্যাঁ সাবধানে। আমি কিন্তু কিছু নিতে আসিনি। আচ্ছা কিছু নেবো না আমি। তুমি আমার গায়ে হাত দেবে না একদম। আমার গায়ে হাত দেবে না। গাছের ইয়াদের পুঁতে দিবি। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 9:30, ছেলে মেয়ে বেরিয়ে গেছে। রান্নাবান্না কিছু করে দিইনি, কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাইরে দিয়ে কিনে খেয়ে নেবে। আচ্ছা শরীরটা ভালো নেই আছে, আজও মানে শরীরটা ঠিক হয়নি আর কি। ঘরে কি রান্নাবান্না করতে পারবো জানি না। তো কাল থেকে ভীষণ শরীর খারাপ। আপনাদেরকে জানালাম যে আমি যা হোক করে একটু আলু সেদ্ধ ভাত করে রেখে দিয়েছিলাম কালকে দিতে। শুয়ে পড়েছিলাম, মানে 1টার মধ্যে আমি শুয়ে পড়েছি। উঠেছি, আপনার দাদা এসছে 4টের সময়। আমাকে বললো খেতে দাও, আমাকে ডেকেছে। খেতে দিতে পারিনি, আমি খাবারের জায়গাটা হাতে ধরে দিয়ে আমি বললাম তুমি বেড়ে নাও বলে আবার শুয়ে পড়েছি। সেই শুয়েছি মানে 1টা থেকে 4টে টানা শুয়েছি, 4টে থেকে আবার 6টা টানা শুয়েছি। 6টার সময় আপনার দাদা রেশন ফ্যাশন তুলে নিয়ে এসে সন্ধ্যে স্নান টান করে সন্ধ্যে দিতে গেছে, তখন আমাকে ডেকেছে, বলে কি ওঠো এবার। তা উঠেছি, উঠে কিছুক্ষণ বসেছি, আধ ঘন্টা প্রায়। তা আপনার দাদাকে বললাম আমার না খিদে পেয়েছে, আমাকে একটু ভাত মাখিয়ে দেবে। কিছু ভালো লাগছিল না, কালকে গা গুলোচ্ছিল। তো আপনার দাদা একটু দই দিয়ে একটু নুন চিনি দিয়ে অল্প করে ভাত মাখিয়ে দিয়েছে। ওটা কিছুটা খেলাম, পুরোটা খেতে পারলাম না, মুখে আমার কিছু ভালো লাগছে না, মানে তিতকুটি ভাব লাগছে একটু। খাবারটা রেখে দিলাম, কিছুটা খেয়ে আমি রেখে দাও, যদি খিদে পায় রাত্রে খাবো বলে রেখে দিয়ে আবার 7টা নাগাদ শুয়ে পড়েছি। সেই টানা শুয়েছি, আমার মেয়ে মনে হয় এসছে রাত 10টা 10:30। তখন আমি একটু হালকা চোখ খুলেছে আমার, যে মেয়ে এসছে। তারপর ওরা খেতে ডেকেছে,
ও আবার তখন শুয়েছিলাম। ছেলে রাত্রে এসছে 11:30 12টা নাগাদ, এরকম 11টা 11:30 নাগাদ এসছে। তখন ওরা খেতে বসেছে, তখন আমাকে ডাকছে, মা খাবে ওঠো। ওই প্রথম ভাবলাম খাবো না, খিদে পাচ্ছিল, মানে মুখে ভালো লাগছিল না, খিদে পাচ্ছিল বলে সেই মাখা ভাতটা বললাম দে একটু খাই। সেটা খেলাম, খেয়ে শুতে শুতে প্রায় আধ ঘন্টা আমি বসেছি, এর বেশি হবে না। 12টার সময় আবার ঘুমিয়েছি, আবার মানে অচৈতন্য হয়ে পড়েছি। মানে এত গলকে ঘুম এসছে আমার, প্রচুর ঘুমিয়েছি। সকালে উঠেছি, শরীরটা সেই ঝিনঝিন ঝিনঝিন করছে, মানে এক নাগারে আপনি শুয়ে থাকলে তো আপনার গা হাত পা এমনিতে ব্যথা করবে, সেটা আলাদা জিনিস, কিন্তু গা হাত পাগুলো না আমার ঝিনঝিন করছে। গাগুলোটা একটু কমেছে, গা গুলোচ্ছে না, কিন্তু পায়খানা টায়খানা সেরকম হয়নি। কালকে সারাদিন আমার পায়খানা বাথরুম টয়লেট কিছু হয়নি, মানে সারাদিনে একবার গেছি হয়তো টয়লেটে, এরকম। তো গা হাত পা ঝিনঝিন করছিলো, মাথা যন্ত্রণা করছিলো, প্লাস গা গুলোচ্ছিল। তা সেই জিনিসটা একটু কম আছে। আজকে হাত পাগুলো ঝিনঝিন করছে, কোমর টোমরগুলো ভীষণ যন্ত্রণা করছে। সকালে উঠে রান্না করতে পারিনি ওদের জন্যে। তা মেয়েই চা করেছে, আমার আরেকটা ছেলে এসেছিলো অভিষেক। তা সবাই মিলে করলাম, দুধ চা খেলাম আর বিস্কিট খেলাম। আমার তো একদমই মুখে ভালো লাগছে না, যদিও বা খেলাম, খিদেও পাচ্ছে, যদিও বা খেলাম। খেয়ে ওরা বেরিয়ে গেল, এই এসে বসেছি, একটু দেখবো, টুকটুক করে কাজ করবো, আর যদি রান্না করতে পারি চেষ্টা করবো, কারণ আমি রান্নাবান্না না করলে ছেলে মেয়েদের কষ্ট, বাবার কষ্ট, সবার কষ্ট হয়। বোঝেনি তো শরীরটা, বাড়ির যে সদস্য যে কাজ করে, বাড়ি সামলায়, ঘর সামলায়, সেই বিছনায় পড়া মানে কতটা বিচ্ছিরি ব্যাপার। কেন হঠাৎ করে জিনিসটা হলো আমি কিছু বুঝতে পারছি না। তো এখানে এমনই একটা ব্যবস্থা, আপনি চট করে ডাক্তার দেখাতে পারবেন না। ডাক্তার আপনি দেখাতে গেলে আপনার সাথে কাউকে ছুটি করতে হবে, কারণ আপনাকে নিয়ে যেতে হবে, সময় লাগবে, 3-4 কিলোমিটার দূরে ডাক্তার, টাইম দেবে, অনেক ব্যাপার আছে। আমাদের পাড়ায় যেরকম সকাল বিকেল যে কোনো টাইমে আপনি বলবেন, আপনি চলে গেলেন, ডাক্তার দেখালেন, বাড়িতেই ডাক্তার বসে, কোনো অসুবিধা হতো না সুভাষগ্রামে। এখানে একটু প্রবলেম আছে, ডাক্তার দেখাতে পাচ্ছি না এই কারণে। তো যাই হোক, অনেকটা কথা বললাম, সারাদিন তাও টুকিটাকি করে কী করি। কালকে রাত্রে আপনার দাদা চাল নিয়ে এসছে আবার 2 বস্তা, এখন আজকে ঢালাঢুলি করবো, আচারটা একটু রোদে দেবো, কাজ টুকটাক আছে, চেষ্টা করি, ঠাকুরকে ঢাকছি যে শরীরটা ঠিক হয়ে যায়, রান্নাবান্না যাতে করতে পারি, আমি না খাই। আচ্ছা, আরেকটা কথা, খাবার আমি গন্ধ সহ্য করতে পারছি না। মাছ বলুন, যে কোনো তরি তরকারি, ডাল, আমি গন্ধটা নিতে পারছি না, আমার ভালো লাগছে না, এই একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আবার আসছি, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন, আবার আসি। সবে 1:35, 1:35। সবে 1:35, আমার তোমার সমস্ত কাজ করে নিয়েছি। আজকে রান্না করিনি আমি, আপনার দাদাকে বললাম যে আমি রান্নার গন্ধ শুকতে পাচ্ছি না, গা গুলোচ্ছে। তা আপনার দাদা বললো যে আমি এসে রান্না করবো, পান্তা আছে, আমি এসে পান্তা খাবে, আর আমি দই নিয়ে এসেছিলাম, দই দিয়ে একটু পান্তা খাবো, একটু মাছ ভাজা ছিল, রকিকে মাছ ভাজা দিয়ে পান্তা দিয়ে ভাত মাখিয়ে দিই, মানে পান্তা মাখিয়ে দিয়েছি, খাবে কিনা জানি না। তো যাই হোক, একটু কাজ করলাম ঘরে আজকে, কালকের থেকে একটু শরীরটা ঠিক আছে বলে একটু খাটের তলাটা একটু পরিষ্কার করে নিলাম, রান্না নেই যে কালে ওই সুযোগ একটু কাজ করে নিলাম, একটু চালের বস্তা ছিল খালি করলাম, একটু কাজ করলাম আর কি। কালকে তুলনায় মানে একটু করেছি, গতকাল যেরকম একদম ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু করিনি, আজকে একটু করেছি।
তো রান্নাটা আমি মানে কি বলুন তো, রান্নাটা করতে আমি ভয় পাচ্ছি, আর কিছু না। মানে রান্নাটার কথা ভাবলেই না আমার গা গুলিয়ে উঠছে কেমন একটু। আর খাওয়াটা তো একদম মানে ইচ্ছা করছে না। কালকে রাত্রে ওরকম বললাম যে দুবেলা আমি একটু দই দিয়ে ভাত খেয়েছি, দুবেলা বলতে সন্ধ্যেবেলা রাত্রেবেলা। আজকে একটু চা খেয়েছি ওদের সাথে, সকালে চা খেয়েছিলাম। এখন আর কিছু খাইনি, শুধু একটু রসনা আর একটু জল জিরা দুটো মিশিয়ে একটু জল করে খেয়েছি 1 বোতল। আর এমনি নর্মালি জল 1 বোতল খেয়েছি। কালকের জল খেয়েছিলাম, আজকের জল খেয়ে আছি। ওইটাই শুধু খেতে পাচ্ছি, আর কিছু না। আর একটু লস্যি খেয়েছি 1 প্যাকেট। মানে যখন খিদে পাচ্ছে বা জল পিপাসা পাচ্ছে ওইগুলো খাচ্ছি আর কি। আমার ভাত তরকারি একদম ইচ্ছা করছে না, গরমের জন্যে হয়তো বলতে পারছি না। তো ব্যাস, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন যেমনটি আছেন আপনারা। আর গরমে সবাই প্লিজ একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা জামা কাপড় পরবেন, হালকা খাবেন, একটু রোদের চেষ্টা করবেন যাতে, বুঝতে পারছি কিছু করার নেই, রোদের চেষ্টা করবেন যাতে কম বেরোতে হয় যারা রোদের কাজ করেন আর কি। আর কি বলবো বলুন। আর এখানে এই ব্লগটা শেষ করছি, আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, গরম থেকে বাঁচবেন। কেমন, রাখছি।